বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল বং একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। তো শুরু করছি আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। আজকে 22 তারিখ। তো চলুন আজকে 2024 সালের 22শে মে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে, যে ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো একবার আমরা একটুখানি দেখে নিই। ওকে, তো আমরা চলে আসি আমাদের ফার্স্ট কোশ্চেনের দিকে। কি আছে ফার্স্ট কোশ্চেন? ভারতে জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিবস কোন দিনে উদযাপিত হয়? অপশান এ আছে 20 মে, অপশান বি আছে 21শে মে, অপশান সি আছে 22শে মে, অপশান ডি আছে 23শে মে। তো এটার যেটা কারেক্ট যে অপশানটা হবে সেটা হচ্ছে অপশান কি আছে, অপশান বি আছে 21শে মে। ওকে, এটা হচ্ছে আমাদের কারেক্ট অপশান। এই দিনে কি হয়েছিল? এই দিনে আমাদের ভারতের যে ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, তাকে হত্যা করা হয়েছিল 1991 সালে। তো সেই জন্য সেই দিন থেকে আমরা কি পালন করি? জাতীয় সন্ত্রাসবাদ দিবস বা ন্যাশনাল অ্যান্টি টেররিজম ডে। ওকে, আমাদের ষষ্ঠ প্রধানমন্ত্রীকে 1991 সালে মেরে ফেলা হয়েছিল রাজীব গান্ধীকে, সেই জন্য আমরা এটা পালন করি। ইনি কত সাল থেকে কত সাল অবধি প্রধানমন্ত্রী ছিল? ইনি 1984 থেকে 1989, এই 5 বছর ইনি প্রধানমন্ত্রী ছিল। আর যে আমাদের রাজীব গান্ধীর যে সমাধিস্থল, সেই সমাধিস্থল চেন্নাইতে আছে, যাকে আমরা বীরভূমি বলে জানি। ওকে, তো আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। নেক্সট কোশ্চেন আছে, তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন? অপশান এ আছে সাই ইং ওয়েন, অপশান বি লাই চিং তে, অপশান সি মা ইয়াং জেউ, অপশান ডি চেন সুই বিয়ান। ওকে, সব চাইনিজ নেম, মানে ইয়ে চায়না টাইপের নাম, চায়না জাপান এই দেশে এইরকমই নাম হয়। তো আচ্ছা, তো এখানে আমাদের কারেক্ট অপশান কি আছে? আমাদের কারেক্ট অপশান আছে অপশান বি লাই চিং তে। এটা হচ্ছে আমাদের কারেক্ট অপশান, ঠিক আছে। তো এই লাই চিং তেকে সবাই উইলিয়াম লাই নামেও চেনে, ঠিক আছে। ইনি উইলিয়াম লাই নামেও ফেমাস। ওকে, আর এই যে তাইওয়ান দেশটা, এই তাইওয়ান দেশটার যে রাজধানীর নাম কি? তাইপেই। তাইপেই হচ্ছে এই জায়গার, এই তাইওয়ানের রাজধানী। ওকে, আর যে তো এই তাইওয়ানের যে রাষ্ট্রপতি হয়েছে, এই রাষ্ট্রপতি ওখানকার ষষ্ঠ রাষ্ট্রপতি হয়েছে। ওকে, ষষ্ঠ রাষ্ট্রপতি উনি ওখানকার হয়েছে এই তাইওয়ানের কারেন্সির নাম কি? তাইওয়ানের কারেন্সির নাম হচ্ছে নিউ তাইওয়ান ডলার বা এনটিডি। ওকে, তো নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। আরতারা 24 ললিত কলা প্রদর্শনী এবং প্রতিযোগিতার আয়োজন কোথায় করা হয়েছে? অপশান এ আছে টোকিও, অপশান বি আছে প্যারিস, অপশান সি আছে দুবাই, অপশান ডি আছে নিউ ইয়র্ক। ওকে, তো এটার কারেক্ট অপশান হবে কি? অপশান সি দুবাই। ওকে, তো দুবাইতে কি হচ্ছে? আরতারা 24 ললিত কলা প্রদর্শনী এবং প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। ওকে, এই যে দুবাইতে কোথায় হচ্ছে? আল জালিলা কালচারাল সেন্টারে এই প্রদর্শনী বা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, আল জালিলা কালচারাল সেন্টার। ওকে, তো এখানে কি হচ্ছে? 250 পিস আর্ট কালেকশন শো করা হচ্ছে এই শোতে। ওকে, এই প্রদর্শনীতে। আর এর মানে এইখানেই যে বাচ্চাদের জন্য একটা প্রদর্শনী করা হচ্ছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে এক্সপ্রেশন 24 বা এক্সপ্রেশন 24। ওকে, এটা হচ্ছে বাচ্চাদের জন্য, আর বড়দের জন্য আরতারা 24। ওকে, এটা কোথায় হচ্ছে? আল জালিলা কালচারাল সেন্টার, দুবাইতে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন আছে, ইংল্যান্ডের কোন কাউন্সিল ব্রাইটনের নতুন মেয়র হিসেবে মোহাম্মদ আসাদুজ্জামানকে নির্বাচিত করেছে? ওকে, তো এটার কারেক্ট যে আচ্ছা, এটার অপশানগুলো কি আছে? অপশান এ আছে মোহাম্মদ সিদ্দিকী, অপশান বি আছে আহমেদ খান, অপশান সি আছে মোহাম্মদ আসাদুজ্জামান, অপশান ডি আছে আলী ফারুক। এটা কারেক্ট অপশান হবে অপশান সি মোহাম্মদ আসাদুজ্জামান। ওকে, অপশান সি হচ্ছে এটা কারেক্ট অপশান, মোহাম্মদ আসাদুজ্জামান। ওকে, ইনি বাংলাদেশ বর্ন, এনার জন্ম বাংলাদেশে হয়েছিল এবং তিনি ব্রাইটনের, ইংল্যান্ডের যে ব্রাইটন শহর, সেখানকার নতুন কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেনে কি আছে?
কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআই এর নতুন সভাপতি কে হয়েছে? অপশান এ আছে উদয় কোটক, অপশান বি আছে সঞ্জীব পুরী, অপশান সি আছে রতন টাটা, অপশান ডি আছে এন চন্দ্রশেখরন। ওকে, তো এটার কারেক্ট অপশান কি হবে? এটার কারেক্ট অপশান হবে সঞ্জীব পুরী। সঞ্জীব পুরী কে? সঞ্জীব পুরী হচ্ছে আইটিসির চেয়ারম্যান অ্যান্ড এমডি, ঠিক আছে? চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছে সঞ্জীব পুরী। কিসের? আইটিসি। তো তিনি কি হয়েছে? কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছে। ওকে, নেক্সট যে কোশ্চেন আমরা সেদিকে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে জাপানের কোবেতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের 400 মিটার টি20 ইভেন্টে কোন অ্যাথলিট প্রথম সোনার পদক জিতেছেন? অপশান এ আছে দীপা মালিক, অপশান বি আছে মানসী যোশী, অপশান সি আছে দীপ্তি জিওয়ানজি, অপশান ডি আছে ভবিনা প্যাটেল। ওকে, যদি কেউ জেনে থাকো অ্যাকচুয়ালি তাহলে আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে? বা এগুলো মানে কমেন্টে আমাকে জানাবে। ওকে, তো এটার কারেক্ট অপশান কি আছে? এটার কারেক্ট অপশান আছে অপশান সি দীপ্তি জিওয়ানজি। দীপ্তি জিওয়ানজি হচ্ছে এটা কারেক্ট অপশান। ওকে, তো এই দীপ্তি জিওয়ানজি কি হয়েছে? ইনি জাপানের কোবেতে যে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স যে মানে চ্যাম্পিয়নশিপ যে খেলাটা চলছে সেখানে 400 মিটার যে বিভাগ তার টি20 ইভেন্টে ইনি প্রথম সোনার পদক জিতেছেন। ওকে, এটা ইম্পর্ট্যান্ট যে কে ফার্স্ট সোনার পদক জিতেছে। তো এটাকে দীপ্তি জিওয়ানজি। তো এখানে আর একটা জিনিস দেখো, যে টি20 ইভেন্ট বলেছে, এই যে টি20টা মানে হচ্ছে কি, যে ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট। ওকে, যাদের অ্যাকচুয়ালি বুদ্ধিতে মানে বুদ্ধিদীপ্ততে যাদের একটু সমস্যা, তো এই বিভাগটাকে মানে কি বলা হয়, যে ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট। ওকে, মানে যাদের ইন্টেলিজেন্টে একটুখানি সমস্যা হয়, একটু ব্রেনে কিছু যদি ইম্পেয়ারমেন্ট থাকে তখন এটাকে কি বলে? বুদ্ধিদীপ্ত সমস্যা। ওকে, তো এই সেকশনটার নাম কি? এটার নাম হচ্ছে টি20। ওকে, তো চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। নেক্সট কোশ্চেন আছে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড কতবার আস্থা ভোট জিতেছেন? তো এখানে কি আছে? প্রচণ্ড বলে দেখো একটা কোট করা আছে যে প্রচণ্ড। তো এই যে নেপালের যে প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল, এনাকে সবাই প্রচণ্ড নামে ডাকে বা ইনি মানে প্রচণ্ড নামে ফেমাস। ওকে, তো এখানে কারেক্ট অপশান কি আছে? এখানে কারেক্ট অপশান আছে 4 বার। প্রচণ্ড তাহলে কতবার জিতেছে? প্রচণ্ডভাবে 4 বার জিতে গেছে। ওকে, তো ইনি 18 মাসের মধ্যে 4 বার মানে জিতেছে আস্থা ভোটে। আর ইনি কোন পার্টির সদস্য, কোন পার্টির চেয়ারম্যান? ইনি হচ্ছে নেপাল কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান। ওকে, কে এটা? নেপালের যে প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল বা প্রচণ্ড। ওকে, তো চলো প্রচণ্ডভাবে আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। কোন ফুটবল ক্লাব ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইপিএল 2024 শিরোপা জিতেছে? ওকে, তো এটার অপশান কি আছে? লিভারপুল, অপশান বি আছে ম্যানচেস্টার ইউনাইটেড, অপশান সি আছে চেলসি, আর অপশান ডি আছে ম্যানচেস্টার সিটি। তো এটার কারেক্ট অপশান কি আছে? এটার কারেক্ট অপশান আছে ম্যানচেস্টার সিটি। ওকে, কারেক্ট অপশানটা আছে ম্যানচেস্টার সিটি। এই ফুটবল ক্লাব কি হয়েছে? ইংলিশ প্রিমিয়ার লিগ তার শিরোপা 2024 তার শিরোপা জিতেছে। কে জিতেছে? ম্যানচেস্টার সিটি। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে ইনকিউবেশন সেন্টার সম্প্রতি কোথায় উদ্বোধন করা হয়েছে? অপশান এ আছে ডিপিআইআইটি এর জাতীয় সিমেন্ট ও ভবন সামগ্রী কাউন্সিল, অপশান বি আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি, অপশান সি আছে নীতি আয়োগ, অপশান ডি আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ। ওকে, তো এটার কারেক্ট অপশান কি আছে? এটার কারেক্ট অপশান হচ্ছে তো এটার কারেক্ট অপশান হচ্ছে ডিপিআইআইটি এর জাতীয় সিমেন্ট ও ভবন সামগ্রী কাউন্সিল। ওকে, এটা হচ্ছে এর কারেক্ট অপশান আছে। হ্যাঁ, তো নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই।
একটু কুইক করার চেষ্টা করছি আমি যাতে একটু তাড়াতাড়ি হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, 55 বছর বয়সে মাউন্ট এভারেস্ট আরোহণকারী সবচেয়ে বয়স্ক ভারতীয় মহিলা কে? তো এখানে আছে কি, অপশান এ আছে বাচেন্দ্রী পাল, অপশান বি আছে সন্তোষ যাদব, অপশান সি আছে জ্যোতি আত্রে, অপশান ডি আছে প্রেমলতা আগরওয়াল। ওকে, তো দেখো 55 বছর বয়সে মাউন্ট এভারেস্টে মানে আরোহণ করেছে, সেটা এখানে অপশানটা কি হবে? কারেক্ট অপশান হবে জ্যোতি আত্রে। ওকে, জ্যোতি আত্রে হবে এটা কারেক্ট অপশান। ওকে, এনার বয়স কত? বয়স 55 বছর। 55 বছর বয়সে ইনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেছে। ইনি কোথাকার মহিলা, কোন স্টেটের? ইনি হচ্ছে ভোপাল রাজ্যের বাসিন্দা। ওকে, আচ্ছা, আর ইনি তো মহিলা হিসেবে 55 বছর বয়সে মানে এভারেস্টে আরোহণ করেছে। যে আমাদের ভারতের যে পুরুষ সব থেকে বয়স্ক, তিনি কে? যে এভারেস্টে জিতেছে তিনি হচ্ছে শরৎ কুলকার্নি। ওকে, শরৎ কুলকার্নি ভারতের সব থেকে বয়স্ক লোক বা বয়স্ক পুরুষ, যিনি 60 বছর বয়সে মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিল। ওকে ওকে, তো নেক্সট অপশানের দিকে আমরা যাই। আচ্ছা, নেক্সট অ্যান্ড লাস্ট অপশানে আমরা যাওয়ার আগে একটা কথা বলে দিই, যদি আমাদের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যদি কোনো সাজেশন বা যদি কিছু বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। ওকে, তো চলো আমরা লাস্ট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। লাস্ট কোশ্চেন দেখি কি আছে। ভারতীয় প্রতিযোগিতা কমিশন বা সিসিআই এর 15তম যে বার্ষিক দিবস উদযাপন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? তো এটা সিসিআই দেখো বলেছে, সিসিআই এর ফুল ফর্ম হচ্ছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। ওকে, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া এর 15তম বার্ষিক দিবস উদযাপন অনুষ্ঠিত হচ্ছে। সেটা কোথায় হচ্ছে? সেটা হচ্ছে নয়াদিল্লিতে হচ্ছে। ওকে, সেটা কোথায় হচ্ছে? নয়াদিল্লিতে হচ্ছে। সিসিআই মানে কি? যে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। ওকে, এটা কোথায় হচ্ছে তাহলে? নিউ দিল্লিতে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট সেকশনে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো আজকের মতো এই অবধি ক্লাসটা। থ্যাংক ইউ, টাটা।